কাজটা দেখাবেন একটু এখন আপনি কাজ করতে দেবেন কোথাও দেবেন আচ্ছা শরীর যা না ওই আপনি ঘরে দেরি করে কটা পর্যন্ত সারাদিন শুধু একই কাজ না কাদের 2-3 পদের ভিডিও করতে ভালো কাজ করতে হবে এই গাড়ি কটা হ্যাঁ একটা কি কি কাজ হয় এই গাড়িতে এই কাজে কি সংসার চলে না চললাম চলাতে হয় কি করা যাবে না চললে চালাতে হয় আচ্ছা সংসারের লোক কয়জন মা বাবা আছে মা বাপ নিয়ে এই যে এই গাড়ির কাজ কত কাল করেন কতদিন 15 বছর 15 বছর 15 বছর তো আপনি ছোট ছিলেন হ্যাঁ আমার বয়স তখন 30 বছর 15 বছর 15 থেকে 30 বছর উনি এটা চালান আচ্ছা ওইটা একটু দেখি দাদা লেখাপড়া করতে পারছেন একটু হ্যাঁ লেখাপড়া করছেন সংসারের লোক কয়জন এখন একটু বক্তব্য বসে কেমন হ্যাং হয়ে যাবে আমার একটা কাজ এখানে বসে পড়েন একটু বসে নিয়ে এখানে বসে দেখেন আজকের এই ভিডিওটা এটা যদিও গ্রাম অঞ্চলে ছোট কাজ কিন্তু বাংলাদেশে বৃহত্তর শিল্প লার্জ স্কেল প্রোডাকশন বড় আকারের কারখানা এইসব নাই সমগ্র বাংলাদেশে এই ঢালাই বাংলাদেশ আর জাপানে যাবেন প্রতিটি শহর প্রতিটি গ্রাম মানে দেশটাই একটা কারখানা আর দেশে লক্ষ লক্ষ বেকার এই বেকার বাহিনী নিয়ে সাম্রাজ্যবাদ রাজনীতি করে বিপ্লব ঘটায় যখন যার দরকার হয় তখন সে এই বেকারদেরকে দিয়ে বিপ্লব ঘটায় মোট বেকারদের একটা ক্ষুদ্র অংশ যেটা আমি আপনাদের দেখালাম ক্ষুদ্র একটা অংশ এখানে কাজ করে
এখন বাংলাদেশ কেন সেই পুরানো সমাজ, পুরানো অবস্থায় কেন থাকলো? একটা প্রশ্ন। কেন আমাদের দেশ চীনের মতো না, ইউরোপের একটা দেশের মতো না, বা আমেরিকার মতো একটা দেশ না? এখানে কেন কলকারখানা হয় নাই? এখানে কেন বেকার সমস্যা? এখানে কেন যন্ত্র শিল্প কারখানা হয় নাই? এর কারণ সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ। সাম্রাজ্যবাদ বলতে আমরা সবসময় বুঝি ওইটা সাম্রাজ্যবাদ আমেরিকায়, ওয়াশিংটনে, ওইখানে সাম্রাজ্যবাদ না। সাম্রাজ্যবাদের চ্যানেল, অর্থাৎ আঞ্চলিক সাম্রাজ্যবাদ, লোকাল সাম্রাজ্যবাদ, অর্থাৎ এ দেশীয় যে সমস্ত সাম্রাজ্যবাদের পার্টি আছে, দালাল, এরা হলো আঞ্চলিক সাম্রাজ্যবাদ। এই আঞ্চলিক সাম্রাজ্যবাদীরা ভোট আসলে দৌড়ে এসে মানুষের কাছ থেকে ভোট নেয় এবং মন্ত্রী হয়, উপজেলা, জেলা চেয়ারম্যান, মেম্বার হয়, পার্লামেন্ট সদস্য হয়ে যায়, ভোট দিয়ে হয়ে যায়, ওই পর্যন্ত শেষ। কিন্তু কারখানা কি, শিল্প বিপ্লব কি, এদেশের রাজনীতির কোনো নেতারা দেয় না। শত শত পার্টি ওই লোকাল সাম্রাজ্যবাদ। লোকাল সাম্রাজ্যবাদ বলতে আমি বুঝতে চাচ্ছি সাম্রাজ্যবাদের এদেশীয় দালাল ও তাদের পার্টিগুলা, এটা হলো লোকাল সাম্রাজ্যবাদ। লোকাল সাম্রাজ্যবাদীরা ওয়াশিংটনের সাথে, বহির্বিশ্বের সাম্রাজ্যবাদের সাথে যোগসাজ করে শুধু ভোটের রাজনীতি, এমপি মন্ত্রী হওয়ার রাজনীতি, এটি হলো তাদের মুখ্য বিষয়। কলকারখানা, বেকার সমস্যা, শিক্ষা দীক্ষা, ওই গ্রামে কৃষকদের যে যন্ত্রপাতি, কৃষিকাজের যে সমস্ত উপায়, এইগুলো এই দেশের এই লোকাল সাম্রাজ্যবাদের দলের লোকগুলো এইগুলো জানে না। অর্থাৎ আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী, পুঁজিবাদী, যান্ত্রিক যুগের যে জ্ঞানটা থাকতে হয়, এটা লোকাল সাম্রাজ্যবাদ, এদের ভিতরে এই জ্ঞানটা নাই। শত শত পার্টি, প্রতিটি পার্টি মিটিং করে, মিছিল করে, বিশাল বিশাল ওই প্ল্যাটফর্ম, অর্থাৎ রাজনৈতিক মঞ্চ করে সেখানে মিটিং করে, এবং এই নব্য নেতারা করে কি গাড়ি বহরে আসে। আর এই নেতারা কারা? জুলাইয়ের পরে যে সমস্ত নেতা, এরাই অল্প আগে স্কুল কলেজের ছাত্র ছিল, এখন তারা একটা দল করে সেই দলের নেতা। এর ফান্ড কোথায় পায়? এর টাকা কোথায় পায়? এক একটা রাজনৈতিক মঞ্চ করতে 80 থেকে 70 লক্ষ টাকা লাগে। তারপরে গাড়ি বহর। এই ছাত্ররা এখনো বিয়ে করে নাই, অথচ জাতীয় নেতা। আমরা দেশের দিকে তাকালেই দেখি এনসিপি নামে একটা নতুন দল, তার রেজিস্ট্রেশন হয়ে গেছে, এবং এই ছাত্ররা বিভিন্ন জেলায় মিটিং করে, বিশাল বিশাল মঞ্চ, এবং তাদের গাড়ি বহর নিয়ে আসে। এর পিছনের রহস্য তো আছে, এই রহস্যটা আমাদের জানতে হবে। পুরানো অনেক দল আছে যাদের হাট বাজার করে খাওয়ার টাকা নাই। আজকে নব্য যে নেতারা এসছে, এদের ঠিকানা আমার ভালোভাবে জানা নাই, তবে আমি জানি এরা ভার্সিটি কলেজে একটা পড়তো, এখন জাতীয় নেতা। দেশে এই যে খেটে খাওয়ার যারা মানুষ, কলকারখানা হয় নাই, এই নেতারা কোনো জনসভায় আমার কোনো ওয়াদা করে না যে আমি এই করব বা ওই করব, কৃষির উপরে আমার এই প্রোগ্রাম, তারপরে শিক্ষা নিয়ে আমার এই প্রোগ্রাম, তা না। তার বিরোধী দলকে তুলাধরা করে, বিরোধী দলকে সমালোচনা করে, গালিগালাজ করে, কিন্তু নিজে কী করবে, নিজের কোনো প্রোগ্রাম তারা বলে না। অর্থাৎ সে নিজে জানে না, সে নিজে আন্তর্জাতিক রাজনীতি বোঝে না, এবং সে হচ্ছে লোকাল সাম্রাজ্যবাদী নেতা। দেখেন
এই সমস্ত গাড়িগুলো এখানে হচ্ছে। বাংলাদেশের যেখানে যাবেন গ্রামেগঞ্জে এই ঝালাই কারখানা, এই ঝালাই কারখানায় অল্প কিছু বেকার এখানে দূর হচ্ছে। কাজে এই সমস্যার সমাধান তো হতো। আমাদের দেশের মেধা ছিল, বুদ্ধি ছিল, জ্ঞান ছিল, কিন্তু শতাধিক এই লোকাল সাম্রাজ্যবাদী যে নূতন নূতন পার্টি, এই পার্টিগুলোর জন্মই হচ্ছে দালালি করার জন্য। এবং শত শত পার্টির সৃষ্টির পিছনে যে একটা জেনারেল কথা আছে না, বেকারদের ভিতরে ছাত্র যুবক যারা বেকার, এই বেকাররাই এই রাজনৈতিক দলগুলো গঠন করছে। এবং সাম্রাজ্যবাদ এই দেশে, এশিয়ার বিভিন্ন দেশে দেশে এই বেকারদেরকে নিয়ে তারা দল করে। এবং জেএনজি অর্থাৎ এই প্রজন্মের যারা যুবক, তাদেরকে নিয়ে সাম্রাজ্যবাদ রাজনীতি করে। এবং তার সাথে যখন বিপ্লব ঘটাতে হয় বিপ্লব ঘটায়, তার সাথে সরকার পাল্টায়, তাদের স্বার্থে কাউকে খুন করে, তাদের স্বার্থে কাউকে ক্ষমতা বসায়। এ হলো লোকাল সাম্রাজ্যবাদ। আমি মূল সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ, সামাজিক সাম্রাজ্যবাদ, চীন সাম্রাজ্যবাদ, এগুলো না আলাপ করে লোকাল সাম্রাজ্যবাদ, অর্থাৎ ওইসব সাম্রাজ্যবাদেরই এরা লোকাল, এদেরকে চালায় সাম্রাজ্যবাদী দূতাবাস থেকে। সাম্রাজ্যবাদী দূতাবাস থেকে এদেরকে ফান্ড দেওয়া হয়। এই সমস্ত পার্টির কোনো টাকা নাই, ছাত্র যুবক বিলিয়ন টাকার প্রোগ্রাম করে এই বাংলাদেশের জেএনজি যেটা, এরা বিলিয়ন টাকা এদের চাকরি নাই, ওদের ব্যবসা নাই। এরা কিছুদিন আগে লেখাপড়া করছে, কিছুদিন আগে লেখাপড়া করছে এই লোকাল সমাজবাদী এই তরুণরা। বয়স হবে 30-35, কারো বয়স 40 হয় না। জাতীয় নেতা, এরা আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করবে, এরা এই দেশ চালাবে। তাহলে এই যে শিল্প বিপ্লব কীভাবে করবে? অর্থাৎ দালালরা শিল্প বিপ্লব করে না, লোকাল সাম্রাজ্যবাদ এগুলো বুঝিয়ে না। তো এই সমস্যার উপরে কথা বললে ভুরি কথা বলা যাবে। তো থ্যাংক ইউ, পরবর্তীতে আবার আলাপ হবে।